প্রাচীন আরবের এক প্রত্যন্ত মরুপ্রান্তরের জনপদ আল জাবাল। চারদিকে ধুধু মরুভূমি, যেখানে পানির তৃষ্ণায় পাথরও যেন ফেটে চৌচির হয়ে যায়। সেই জনপদে বাস করতেন বৃদ্ধ শেখ আবদুল্লাহ। জীর্ণ এক কুটিরে তার ছোট্ট একটি পরিবার, স্ত্রী ফাতেমা এবং কিশোর নাতি ইউসুফ। অভাব তাদের নিত্যসঙ্গী হলেও ঈমান ছিল পর্বতের মতো অটল। সে বছর আরবে নেমে এলো এক ভয়াবহ দুর্ভিক্ষ। আসমান যেন তামার পাত হয়ে গেছে। এক ফোঁটা বৃষ্টিও ঝরছে না। কুয়াগুলো শুকিয়ে তলায় গিয়ে ঠেকেছে। গবাদি পশুগুলো একের পর এক মারা যাচ্ছে। ঠিক এই কঠিন সময়েই শুরু হলো পবিত্র রমজান মাস। সেদিন ছিল রমজানের প্রথম দিন। সাহারির সময় দস্তরখানে ছিল মাত্র 3টি শুকনো খেজুর আর এক মগ লোনা পানি। শেখ আবদুল্লাহ মৃদু হেসে নাতি ইউসুফকে বললেন, দাদা ভাই, আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন। যার পেটে ক্ষুধা থাকে সেই বোঝে আল্লাহর নিয়ামতের কদর কতটুকু। ধৈর্য ধরো, একদিন সব ঠিক হয়ে যাবে। ইউসুফ তার ছোট্ট পেটে ক্ষুধার জ্বালা সয়েও রোজা রাখল। সারাদিন তপ্ত রোদে সে মেষ চড়াতে বের হলো। যদিও মেষগুলোর হাড় জিরজির হয়ে গেছে। আগুনের মতো গরম বাতাস যখন তার মুখে লাগছিল, সে তখন শুধু আল্লাহর জিকির করছিল। তার মনে বারবার একটা কথা ঘুরপাক খাচ্ছিল, ইফতারের আগে যা চাওয়া হয় আল্লাহ তা ফিরিয়ে দেন না। দুপুর গড়িয়ে বিকেল হলো। বাড়িতে ফিরে ইউসুফ দেখল তার দাদি ফাতিমা চুলায় শুধু পানি ফুটাচ্ছেন। ঘরে এক দানা শস্যও নেই। প্রতিবেশীদের অবস্থাও বেশি ভালো না। শেখ আবদুল্লাহ মসজিদে গিয়ে দীর্ঘক্ষণ নফল নামাজ পড়লেন। আসরের পর তিনি যখন বাড়িতে ফিরলেন, তার চেহারায় ক্লান্তির ছাপ থাকলেও চোখে ছিল এক অদ্ভুত জ্যোতি। তিনি ইউসুফকে ডেকে বললেন, আজ ইফতারের আগে আমরা সবাই মিলে আল্লাহর দরবারে হাত তুলব। আমাদের নিজেদের জন্য নয়, এই তৃষ্ণার্ত জনপদের জন্য। মানুষের গুনাহের কারণেই হয়তো আল্লাহ তাআলা আসমান বন্ধ করে দিয়েছেন। সূর্য যখন ডুবু তারা সবাই ধূলিময় মাটির উপর একটি জীর্ণ মাদুর বিছিয়ে বসল। সামনে কোনো রাজকীয় খাবার নেই, কেবল একটি মাটির পাত্রে সামান্য পানি। ক্ষুধার তীব্রতায় ইউসুফের শরীর কাঁপছে। ফাতেমা বিবির চোখের কোণে জল চলে এসেছে। কিন্তু শেখ আবদুল্লাহর হাত দুটি আকাশের দিকে উঁচানো। তিনি কম্পিত কণ্ঠে দোয়া শুরু করলেন, হে আরশের মালিক, আমরা গুনাহগার, কিন্তু তোমার বান্দা। এই মাস তো তোমার রহমতের মাস। আমাদের রোজা যদি তোমার কাছে কবুল হয়, তবে এই তৃষ্ণার্ত মরুভূমিকে তুমি সিক্ত করে দাও। আমাদের ঈমানকে তুমি ক্ষুধার কাছে হেরে যেতে দিও না। বাতাসে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। হঠাৎ দিগন্তের কোণে এক টুকরো কালো মেঘ দেখা দিল। মরুভূমির তপ্ত বালু যেন মুহূর্তেই শীতল হয়ে এলো। ঠিক যখন মুয়াজ্জিনের আজানের ধ্বনি ভেসে এলো, অমনি এক অলৌকিক ঘটনার সূত্রপাত হলো। শেখ আবদুল্লাহ যখন এক ঢোক পানি দিয়ে রোজা ভাঙলেন, অমনি উত্তর আকাশ চিরে এক ঝলক বিদ্যুৎ চমকে উঠল। বছরের পর বছর খরায় দগ্ধ আল জাবাল গ্রামবাসী অবাক হয়ে দেখল, মেঘের ঘন ঘটা মুহূর্তের মধ্যে সূর্যকে ঢেকে ফেলেছে। ইফতার শেষ না হতেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। যে বালু কিছুক্ষণ আগেও আগুনের মতো গরম ছিল, তা এখন শীতল হয়ে গন্ধ ছড়াতে লাগলো। গ্রামের মানুষ ঘর থেকে বেরিয়ে এসে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে রইল। ইউসুফ খুশিতে উঠানে নাচতে শুরু করলো। শেখ আবদুল্লাহ সিজদায় মাটিতে লুটিয়ে পড়লেন। তিনি বুঝলেন, এই বৃষ্টি কেবল পানি নয়, এটি তাদের ধৈর্যের প্রতি আল্লাহর এক বিশেষ উপহার। কিন্তু বৃষ্টির সাথে সাথে এক অদ্ভুত ঘটনা ঘটল। গ্রামের প্রবেশপথে এক বিশাল কাফেলা এসে থামল। কাফেলাটি ছিল বাগদাদের এক প্রখ্যাত ধনী বণিক যায়েদ ইবনে হাতেমের। মরুঝড়ে পথ হারিয়ে তারা দিকভ্রান্ত হয়ে এই গ্রামে এসে পৌঁছেছে। বণিক যায়েদ দেখলেন, পুরো গ্রাম যখন বৃষ্টিতে ভিজছে, তখন শেখ আবদুল্লাহর জীর্ণ কুটিরের সামনে একদল ক্ষুধার্ত মানুষ জড়ো হয়েছে। শেখ আবদুল্লাহ তার ঘরে থাকা শেষ সম্বল, এক মুঠো জব আর কিছু খেজুর, আগত ক্ষুধার্ত মুসাফিরদের মধ্যে বিলিয়ে দিচ্ছেন।
নিজেরা সারাদিন রোজা রেখেও তারা অন্যকে খাওয়াতে দ্বিধা করছেন না। জায়েদ ইবনে হাতেম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে বৃদ্ধ, আপনাদের ঘরে তো নিজেদেরই খাবার নেই। এই বৃষ্টিতে আপনারা আনন্দ করছেন ঠিকই, কিন্তু কাল সাহরিতে কি খাবেন? আর এই অপরিচিতদের কেনই বা আপনাদের শেষ খাবারটুকু দিয়ে দিচ্ছেন? শেখ আবদুল্লাহ মুচকি হেসে বললেন, হে মুসাফির, যে আল্লাহ আজ আসমান থেকে পানি পাঠিয়েছেন তিনি কাল আমাদের জন্য রিজিকের ব্যবস্থাও করে দেবেন। মেহমান আল্লাহর নেয়ামত, তাদের ফিরিয়ে দেওয়া আমাদের ধর্মে নেই। বণিক জায়েদ মনে মনে এক গভীর পরিকল্পনা করলেন। তিনি আসলে সাধারণ কোনো বণিক ছিলেন না, তিনি ছিলেন ছদ্মবেশী এক দানবীর, যিনি মানুষের ঈমান পরীক্ষা করে বেড়াতেন। তিনি দেখলেন এই চরম অভাবের মাঝেও শেখ আবদুল্লাহর পরিবারের মুখে কোনো অভিযোগ নেই, বরং আছে এক অদ্ভুত প্রশান্তি। সে রাতে বৃষ্টির শব্দে সবার চোখে ঘুম এলেও ইউসুফের ঘুম আসছিল না। সে দেখল তাদের কুটিরের কোণে রাখা সেই পুরনো মাটির কলসটি, যা বছরের পর বছর খালি পড়েছিল, সেটি থেকে এক অদ্ভুত সুগন্ধ বের হচ্ছে। ইউসুফ ঢাকনা সরিয়ে দেখল কলসটি শস্য দানায় পূর্ণ হয়ে গেছে। এটি ছিল বৃষ্টির পানির মতোই আরও একটি অলৌকিক ঘটনা। কিন্তু জায়েদ ইবনে হাতেম তখনও তার আসল পরিচয় দেননি। তিনি জানতে চাইলেন শেখ আবদুল্লাহর জীবনের সবচেয়ে বড় অপূর্ণ ইচ্ছা কি। শেখ আবদুল্লাহ দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার কোনো ধন সম্পদ চাই না, শুধু চাই এই মরুভূমিতে একটি স্থায়ী পানির কূপ হোক, যাতে করে আর কোনো শিশুকে পানির তৃষ্ণায় কাঁদতে না হয়। তারপর গভীর রাতে একদল ডাকাত গ্রামে হানা দেওয়ার চেষ্টা করে। তারা জানতো জায়েদের কাফেলায় প্রচুর সোনাদানা আছে, কিন্তু সেই রাতে এক অদ্ভুত কুয়াশা পুরো গ্রামকে ঘিরে ফেলে। ফলে ডাকাতরা গ্রামের পথই খুঁজে পায় না। এটি ছিল শেখ আবদুল্লাহর সেই ইফতারের আগের দোয়ার আরও একটি বরকত। ভোরবেলা যখন সাহরির সময় হলো, জায়েদ ইবনে হাতেম দেখলেন শেখ আবদুল্লাহর দস্তরখান অলৌকিকভাবে খাবারে ভরে গেছে। তিনি আর নিজের পরিচয় গোপন রাখতে পারলেন না। তিনি শেখ আবদুল্লাহর হাতে চুমু খেয়ে বললেন, আপনার দোয়া আসমানকে নাড়িয়ে দিয়েছে। তারপর জায়েদ ইবনে হাতেম ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষে শেখ আবদুল্লাহর সামনে এসে দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, আমি কেবল এক সামান্য বণিক নয়, আমি বাগদাদের খলিফার পক্ষ থেকে এই অঞ্চলের মানুষের অবস্থা পর্যবেক্ষণে আসা এক প্রতিনিধি। আমি সারা রাত আপনার ধৈর্য, আপনার নাতি ইউসুফের ঈমান এবং আপনাদের সেই শূন্য পাত্র অলৌকিকভাবে ভরে উঠতে দেখেছি। আমি বুঝেছি যে মানুষের হৃদয় আল্লাহর উপর ভরসায় পূর্ণ থাকে, তার জন্য আসমানের সব দরজা খুলে যায়। জায়েদ ঘোষণা করলেন যে তিনি ব্যক্তিগতভাবে এই গ্রামে একটি বিশাল রহমতের কূপ খনন করে দেবেন, যা কখনো শুকিয়ে যাবে না। শুধু তাই নয়, শেখ আবদুল্লাহর ঘরের সেই পুরনো মাটির কলসটি, যা অলৌকিকভাবে জব আর খেজুর দিয়ে পূর্ণ হয়েছিল, তা হয়ে উঠল বরকতের এক অফুরন্ত উৎস। দেখা গেল সেখান থেকে যতবারই খাবার বের করা হচ্ছে তা শেষ হচ্ছে না। শেখ আবদুল্লাহ সেই খাবার পুরো গ্রামবাসীর মধ্যে বিলিয়ে দিতে লাগলেন। রমজান মাসের শেষ 10 দিন যখন ঘনিয়ে এলো, জায়েদের আনা দক্ষ কারিগররা দিন রাত পরিশ্রম করে গ্রামের মাঝখানে একটি গভীর কুয়া খনন করলো। অলৌকিকভাবে যে মাটিতে এক ফোঁটা পানির চিহ্ন ছিল না, সেখান থেকে স্বচ্ছ শীতল পানির ফোয়ারা বেরিয়ে এলো। শেখ আবদুল্লাহর দোয়ার বরকতে সেই পানি কেবল তৃষ্ণা মেটালো না, বরং সেই লোনা বালুতে অদ্ভুতভাবে শস্য ফলতে শুরু করলো। কয়েকদিনের মধ্যেই শুকনো খেজুর গাছগুলোয় নতুন পাতা গজালো। ইফতারের সময় এখন তারা শুধু পানি দিয়ে রোজা ভাঙেন না, বরং পুরো গ্রামের মানুষ একসাথে শেখ আবদুল্লাহর উঠানে দস্তরখান বিছিয়ে বসে থাকে এবং সবাই 2 হাত তুলে মহান রবের দরবারে কৃতজ্ঞতার অশ্রু ঝরায়। রমজানের শেষ রাতে অর্থাৎ লাইলাতুল কদরের সন্ধানে যখন সবাই ইবাদতে মগ্ন, তখন কিশোর ইউসুফ একলা এক কোণে বসে কাঁদছিল। শেখ আবদুল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, দাদা ভাই, এখন তো আমাদের সব অভাব দূর হয়েছে, তোমার চোখে পানি কেন? ইউসুফ উত্তর দিল, দাদা,
আমি আল্লাহর কাছে কাঁদছি যেন এই সচ্ছলতা আমাদের অহংকারী না করে তোলে। ক্ষুধার্ত অবস্থায় আমরা আল্লাহকে যেভাবে ডেকেছি, পেট ভরা অবস্থায় যেন তাকে ভুলে না যাই। শেখ আবদুল্লাহ নাতির কপালে চুমু খেয়ে বললেন, এটাই আসল শিক্ষা। অভাবের পরীক্ষা থেকে প্রাচুর্যের পরীক্ষা অনেক বেশি কঠিন। বছরের পর বছর পার হয়ে গেল। শেখ আবদুল্লাহ আজ আর নেই, কিন্তু আল জাবাল গ্রামটি এখন আর ধুধু মরুভূমি নয়, বরং একটি সমৃদ্ধ সবুজ জনপদ। সেই রহমতের কূপ আজও তৃষ্ণার্তদের পানি যোগায়। প্রতি বছর রমজান মাস এলে সেই গ্রামের মানুষ ইফতারের আগে দুই হাত তুলে শেখ আবদুল্লাহর সেই ঐতিহাসিক মোনাজাতের কথা স্মরণ করে তারা মহান রবের কাছে দোয়া করে। তারা শিখেছে যে রোজা কেবল না খেয়ে থাকা নয়, এটি অন্তরের পরিশুদ্ধি। দোয়া হলো মুমিনের সবচেয়ে বড় অস্ত্র, যা ভাগ্যের লেখাকেও বদলে দিতে পারে। দান করলে সম্পদ কমে না, বরং তাতে আল্লাহর পক্ষ থেকে অকল্পনীয় বরকত নাজিল হয়। মরুর সেই তপ্ত বালু আজও সাক্ষ্য দেয়, যারা আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সবর করে, আল্লাহ তাদের কখনোই খালি হাতে ফেরান না। প্রিয় দর্শক, গল্পটি আপনার কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।